ময়নাতদন্ত না করে কোন রকম ডেথ সার্টিফিকেট ও নথি ছাড়াই প্রয়াগরাজ থেকে বিনোদ রুইদাসের মৃতদেহ পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়ায় পাঠাল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এইভাবে দেহ বাড়িতে পাঠানো কতটা আইনসঙ্গত। শুক্রবার সকাল 11টার পরে একটি অ্যাম্বুলেন্স করে উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবল বিনোদ রুইদাসের মৃতদেহ জামুরিয়ায় নিয়ে আসেন। সঙ্গে ছিলেন বিনোদের শ্যালক বিষ্ণু রুইদাস ও তার বন্ধু প্রেম কুমার। সেই অ্যাম্বুলেন্স সোজা যায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়িতে। উত্তরপ্রদেশ পুলিশের প্রয়াগরাজ পুলিশ লাইনের হেড কনস্টেবল বদরুদ্দিন খান গোটা বিষয়টি নিয়ে কথা বলেন জামুরিয়া থানার পুলিশ অফিসারদের সঙ্গে। জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পরে এলাকায় আসেন। তিনি বিনোদ রুইদাসের দেহ ময়নাতদন্তের জন্য আসানসোলের মহকুমাশাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। বিশ্বজিৎ বাবু গোটা বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলমকে জানান। ভবিষ্যতে যাতে কোন সমস্যা না হয় তার জন্য আইনগত সব দিক খতিয়ে দেখে জেলা প্রশাসনের তরফে জামুরিয়া থানার পুলিশকে আসানসোল জেলা হাসপাতালে বিনোদ রুইদাসের মৃতদেহর ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হয়েছে। সেই মতো এদিন দুপুরে জামুরিয়া পুলিশের তরফে সেই ব্যবস্থা করা হয়। পরে এলাকায় আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বিনোদ রুইদাসের মৃতদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এইভাবে ময়নাতদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পাঠিয়ে দেওয়ায় তিনি উত্তরপ্রদেশ সরকার ও সেই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এমন অমানবিক আচরণ কোন রাজ্যের সরকার যে করতে পারে তা আমার জানা ছিল না। ধর্মের সুরসুরি দিয়ে কুম্ভ নিয়ে শুধু মিডিয়া হাইপ তোলা হয়েছে। যতদূর খবর পেয়েছি সেখানে সাধারণ মানুষের কোন নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র কংগ্রেসের সময় কুম্ভ কি করা হয়েছে তা সামনে রেখে বিজেপি নিজেদের প্রচার করছে। তিনি বলেন, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটকের সঙ্গে কথা বলে সরকারিভাবে সবকিছু করা হচ্ছে। পয়সা দেয় পোস্টমর্টম নাহলে পয়সা দিতে পারবে না। আমি তো সবাই ডিএম সাহেবকে বললাম, কাল রাতেই যখন আমাকে বলছে রবিদাস, আমি রবিদাস শুনে চমকে গেছি যে সবাই তো সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট প্রবলেম হয়ে যাবে। মানে কোনো কাগজপত্র লিখে দেয়নি, ওই ভদ্রলোক কিছু লিখিয়ে নিতে হবে। আমি করে নিচ্ছি। আচ্ছা, 27 তারিখে গিয়েছিল। কারদের সঙ্গে গিয়েছিল? খবর আছে? আমার ভাইয়ের সঙ্গে গিয়েছিল, আর ভাই একটা বন্ধু গিয়েছিল। আচ্ছা, তারপর কি খবর পেলেন আপনারা? তারপরেও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা ঘুরেছে। তারপরে ও ট্রেন থেকে আবার চেপে 10টা 11টার সময় নেমেছে ওখানে। ওখান থেকে 11টার সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। খবর কীভাবে পেলেন? কীভাবে পেলাম, ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক ফোন করেছে, না করা নাই, বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাচ করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে, এইটাই জানি। আচ্ছা, আপনার স্বামী কি করতো? টোটো চালাতো, স্বামী টোটো চালাতো। সংসার রোজগার বলতে? সংসার রোজগার বলতে নিয়েছিল আট থেকে শুনুন। কি নাম আপনার? আমার নাম শর্মিলা রুইদাস। বলছি চাবিটা দিয়ে গেলে না এক ব্যাগ ভিড় দিয়েছে, জামাইবাবুকে দেবে টেবে একাকার করে দিল, আমাকে ভাবটি দিল। কখন হয়েছিল এটা? ওইটা 29 তারিখে 3টার সময়। ভোর 3টে? হ্যাঁ। তারপর একদিকে করার পর আমি একদম বুঝতে পারলাম না যে জামাইবাবুকে দেবে দিয়েছে। দেওয়ার পর এত চিৎকার, আমরা 3 ঘন্টা জামে ফাইসে আসছিলাম, 3 ঘন্টা।
ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে ওরা, ওরা কিছু ব্যবস্থা নিচ্ছে না, এত লোক দাবাইছে না, কিছু বলার নাই। আর ওরা উঠাই নিজে হসপিটাল নিয়ে চলে গেছে, আমি জানিও না, আবার দাবি করে সময় না না পেলাম আমি 30 তারিখে সকালে, ওর নাম্বারটাতে ফোন লাগাই, আর পুলিশ গেল কে কিছু, হ্যাঁ ফোনটা অন্য কেউ ধরছিল, ও আমাকে বললো যে লাশের মধ্যে ফোনটা পেয়েছি। সে ফোনটা নিয়ে নিয়েছি। সেই ফোন এখনো পাননি? না, ফোনটা পাইনি। কিরকম ব্যবস্থাপনা ছিল ওখানে? ওখানে কোনো ব্যবস্থাপনা ছিল না। মানে কি ধরনের গাফিলতি ছিল? মানে একদম মানে হ্যাঁ মানে জানাই ছিল, তাহলে ব্যবস্থা কি ঠিকঠাক ছিল না? না না, ওখানে লোক যে দাবাই ছিল না, তো লোক আরো দাবাইছে, ভিড় ঢুকছে, কিন্তু ওইখানে কোনো ব্যবস্থা না, এত চিৎকার করেছে লোক, কোনো সরকার কোনো পুলিশ কেউ আসেনি, এখানে কেউ আসেনি বাঁচাতে একটা লোককে না, এত হাজার লোক মরে গেল। কি ধাক্কাধাক্কি হয়েছিল? হাত থেকে ছাড়িয়ে গেল? হাত থেকে ওই ধাকলা ধাকলিতে হাত থেকে ছাড়িয়ে আমাদেরকে একদিকে করে দিল, আমি না 3 জনে একদিকে হয়ে গেলাম। হ্যাঁ, ওই ছেলেটা ঠিক আছে, আমিও ঠিক আছে, আর যা ওকে দেবে মেরে দিয়েছে এরা। ওর উপরে কি মানে পা দিয়ে পুরো পা দিয়ে প্রচন্ড পা দিয়ে দিয়েছে সব লোক। তারপর হাসপাতালে কি দেখলেন? হাসপাতাল পুলিশ গেলে জিজ্ঞেস করছি, আর অ্যাম্বুলেন্সে চাপাই নিয়ে যাচ্ছে, আমার সেপ্টারে দাঁড়িয়েছিলাম, তারপরে পুলিশ জিজ্ঞেস করছি, তো বলছে অ্যালাউন্স করাও করাও, তো শেষ ওখানে অ্যালাউন্স করাচ্ছি, অ্যালাউন্সে পাচ্ছি না, মোবাইলটা ফোন লাগাচ্ছি, মোবাইলটা ধরছে না, 30 তারিখে ফোন ধরেছে, আর পুলিশ বললো আমাকে যাবে, তুমি বাবু হসপিটাল যাও। ওখান থেকে হসপিটাল রান্না দিল। কোন হসপিটাল? ওই যে সরোওয়ালি না কি নাম আছে, ওইখানে হসপিটালে, ওইখানে গিয়ে পরে দেখছি নামের লিস্ট নেই ওর। তারপরে ওখান থেকে আমাকে বললো 800 নামের লিস্ট, মানে ভর্তি যারা তাদের নামের লিস্ট? না না, সব লাশের লিস্টে নাম নেই। না না, ওখান থেকে আমাকে পাঠিয়ে দিল, আমাকে মেডিকেল বলছে 800 মিটার বেটে মেডিকেল হেঁটে হেঁটে চলে যাও। মেডিকেল থেকে আমি গেলাম, তো দেখছি আমার জামাইবাবুর ফটো লাগা আছে, লাশের মধ্যে পড়ে আছে আমার জামাইবাবু একদম অপরে, এত দাবি করে একদম এমন করে দিয়েছে। ওখানে সরকার একদম ব্যবস্থা কিছু করেনি। তারপর আইডেন্টিফাই করলাম, বললাম যে ওটা আমার বেটে, আমি আধার কার্ড সব দিলাম, আমার দিদির প্রুফ সব দিলাম, দিয়ে তারপরে একটা পুলিশ দিল আমার সঙ্গে, বললি যে আমি পোস্টমার্টাম কিছু আমার কাগজ কিছু দেয়নি। না না, ওরা কিছু করছে না। হ্যাঁ বললাম, আমি পোস্টমার্টাম, বলছে কিছু হবে না, বলছে তোমার কি কারো পোস্টমার্টাম? না না, কিছু দেয়নি আমাকে, কিছু একটা কাগজ দেয়নি, কিছু দেয়নি। আপনি কত দূরে ছিলেন, মানে যার দুর্ঘটনা ঘটেছে সামনাসামনি ছিলেন, সঙ্গেই ছিলেন? হ্যাঁ, সঙ্গেই ছিলাম। আমাদেরকে ঠেলে একদিকে করে দিল, একদম ঠেলে একদিকে, এক সাইডে অন্য চাপা পড়ে গেল। না না, কিছু দেয়নি। কোন চিরকুট দিয়েছিল? না। হ্যাঁ, রাস্তায় একটা ডেড বডি নিয়ে আসছেন, পথ তো আটকাবে পুলিশ? আর কোনো চালান টাইপের কোনো কাগজ কিছু? না না, কিছু দেয়নি। আমার নাম বিষ্ণু দাস। আমার জামাইবাবু হয়। আরেকজন যে গেছিল আপনার সঙ্গে, তার নাম? ওর নাম প্রেম। ওকে আপনার বন্ধু? हाँ, हमारे बंधु, और ओखने बाड़ी बैठे। सुने घटने के बारे में हम लोगों को नहीं पता चलता। कहाँ से लाए, कहाँ लाए? मर्चरी से बॉडी। जी, कहाँ लाया? ये बंगाल। तो कोई कागज साथ में है आप लोग का? नहीं, हमको कागज नहीं मिलता है, जो घर के गार्जियन होते हैं ना, उनको कागज आगे दिया जाता है, जो भी दिया जाता है वो। तो बॉडी क्या हुआ, जो दुर्घटना घटा था वहीं से का बॉडी है ना? प्रयागराज से जो हुआ वही? जी, जो प्रयागराज में दुर्घटना हुई है उसी की बॉडी। कितने वहाँ पे अभी तक घटना में कितने जन का हुआ? अब ये जानकारी हम लोगों को नहीं होती है, कितने घटना हुआ है, क्या हुआ है। बॉडी का कब? हम लोग गाड़ी खड़ी करते हैं मर्चरी पे, वहाँ से हमको बॉडी मिलती है। कब वहाँ लेके कब स्टार्ट दिए थे? कल वहाँ से निकले हैं 1:30 बजे। ये दिन में रास्ता में कहीं इतना बॉर्डर पड़ा, कहीं पे पूछताछ हुआ बॉडी? नहीं, बॉडी का कोई पूछ जाँच नहीं होता। आपका जो पोस्टमार्टम हुआ उसका जो सर्टिफिकेट है या रिपोर्ट है वो आपके पास में है या फिर क्या है? नहीं, वो तो घर वालों को दिया जाता है, जो घर वाले साथ में आए हैं ना, उनको दिया गया होगा। आपके साथ में पुलिस है? जी। कहाँ की पुलिस? वहीं की है, प्रयागराज पुलिस लाइन की। कोई पेपर नहीं था? मिराज खान। बोले आप लोग जो बॉडी लेके आए जी, वहाँ सरकार द्वारा कोई पेपर नहीं दिया गया? नहीं, यहाँ से रिसीविंग जाएगी, उसके बाद में फिर वहाँ से पेपर घर पहुँचा दिया जाएगा, ऐसा मतलब बोले। जो आपके घर के थे ना, इनके बॉडी जिसकी है ना, उसके घर वालों से ऐसा बोले, हमने सुना बस। आप लोग कोई पेपर नहीं दिया? नहीं, हम लोगों को पेपर नहीं देते। तो अभी जो यहाँ से गाड़ी लेके आए थे उसका किराया कौन देगा? वो तो सरकार देगी, सरकार द्वारा। जी, फ्री से। वहाँ से क्या बोला गया था, कहाँ लेके जाना होगा आप लोगों को? वो तो घर वाले इनके साथ में थे, उन्होंने कहा कि बंगाल जाना है, एड्रेस उन्होंने दिया हमको, लोकेशन वगैरह सब उन्होंने भेजा। अब
आपका नाम? मिराज खान, कहाँ से आ रहे हैं? प्रयागराज। कहाँ सुने? घटने के बारे में हम लोगों को नहीं पता चलता। कहाँ से लाए, कहाँ लाए? मर्चरी से बॉडी। जी, कहाँ लाया? ये बंगाल। तो कोई कागज साथ में है आप लोग का? नहीं, हमको कागज नहीं मिलता है। जो घर के गार्जियन होते हैं ना, उनको कागज आगे दिया जाता है, जो भी दिया जाता है वो। तो बॉडी क्या हुआ जो दुर्घटना घटा था वहीं से का बॉडी है ना? प्रयागराज से जो हुआ वही? जी जी जी, जो प्रयागराज में दुर्घटना हुई है उसी की बॉडी। कितने वहाँ पे अभी तक घटना में कितने जन का ये हुआ? अब ये जानकारी हम लोगों को नहीं होती है, कितने घटना हुआ है, क्या हुआ है। बॉडी का कब? हम लोग गाड़ी खड़ी करते हैं मर्चरी पे, वहाँ से हमको बॉडी मिलती है। कब वहाँ लेके कब स्टार्ट दिए थे? कल वहाँ से निकले हैं 1:30 बजे। ये दिन में। रास्ता में कहीं इतना बॉर्डर पड़ा, कहीं पे पूछताछ हुआ बॉडी? नहीं, बॉडी का कोई पूछ जाँच नहीं होता। आपका जो पोस्टमार्टम हुआ उसका जो सर्टिफिकेट है या रिपोर्ट है वो आपके पास में है या फिर क्या है? नहीं, वो तो घर वालों को दिया जाता है। जो घर वाले साथ में आए हैं ना, उनको दिया गया होगा। आपके साथ में पुलिस है? जी। कहाँ की पुलिस? वहीं की है, प्रयागराज पुलिस लाइन की। कोई पेपर नहीं था? मिराज खान। बोले आप लोग जो बॉडी लेके आए जी, वहाँ सरकार द्वारा कोई पेपर नहीं दिया गया? नहीं, यहाँ से रिसीविंग जाएगी, उसके बाद में फिर वहाँ से पेपर घर पहुँचा दिया जाएगा, ऐसा मतलब बोले। जो आपके घर के थे ना, इनके बॉडी जिसकी है ना, उसके घर वालों से ऐसा बोले, हमने सुना बस। आप लोग कोई पेपर नहीं दिया? नहीं, हम लोगों को पेपर नहीं देते। तो अभी जो यहाँ से गाड़ी लेके आए थे उसका किराया कौन देगा? वो तो सरकार देगी। सरकार द्वारा? जी 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 जी, फ्री सेवा। वहाँ से क्या बोला गया था, कहाँ लेके जाना होगा आप लोगों को? वो तो घर वाले इनके साथ में थे, उन्होंने कहा कि बंगाल जाना है। एड्रेस उन्होंने दिया हमको, लोकेशन वगैरह सब उन्होंने भेजा। आपका नाम? मिराज खान। कहाँ से आ रहे हैं? प्रयागराज। সোমবারে গেছিল, আচ্ছা 27 তারিখে গেছিল। কারদের সঙ্গে গিয়েছিল, খবর আছে? আমার ভাইয়ের সঙ্গে গেছিল, আর ভাই একটা বন্ধু গেছিল। আচ্ছা, তারপর কি খবর পেলেন আপনারা? তারপরেও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা ঘুরেছে। তারপরে ও ট্রেন থেকে আবার চেপে 10টা 11 সময় নেমেছে ওখানে। ওখান থেকে 11 সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। খবর কীভাবে পেলেন? কীভাবে পেলাম, ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক, ফোন করেছে না, করে নাই, বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাজ করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে, এইটাই জানি। আচ্ছা, আপনার স্বামী কি করতো? টোটো চালাচ্ছে, স্বামী টোটো চালাচ্ছে। সংসার রোজগার বলতে? সংসার রোজগার বলতে উনি ছিল আর্থিক। কি নাম আপনার? আমার নাম শর্মিলা রুইদাস।